হ্যালো, আজ আমরা রাতের বেলা রওনা দিলাম মাওয়া ফেরিঘাটে। রাতের বেলা ঘুরতে আমার খুবই ভালো লাগে। চলে আসলাম মাওয়া ঘাটে। এখানে সবাই পদ্মা নদীর ইলিশ খেতে আসে, কিন্তু এখানে এসে দেখি ইলিশ অবরোধ চলছে। এখানে ইলিশ বাদেও ভ্যারাইটিস রকমের মাছ ছিল এবং ইলিশের ছাও ছিল। এখানে এসে দরদাম করে মাছ কিনে নিতে হয়। আমরা এখানে নিয়েছিলাম রূপচাঁদা মাছ, ইলিশের ছাও আর সাথে নিয়েছিলাম চিংড়ি মাছ। ওরা সুন্দরভাবে মাছ কাটছিল, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভাবছিলাম ওদের হাতের কাজ কত দ্রুত, বেশি সময় লাগে না মাছ কাটতে। এখানে এসে দেখছিলাম আমরা কি কি ভর্তা নেব। আমরা নিয়েছিলাম ইলিশ মাছের লেজ ভর্তা আর চিংড়ি ভর্তা এবং সাথে নিয়েছিলাম বেগুন ভাজা। আমার রান্না বান্না দেখতে খুবই ভালো লাগে। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দেখছিলাম আর এখানে তো সরিষার তেল কিনে নিতে হয়। সরিষার তেল দিয়ে ভাজাভাজি খেতে আমার কাছে দারুণ লাগে, কারণ সরিষার তেলের স্মেলটাই অনেক মজার। এই যে তেল গরম হয়ে গেছে, এখনই মাছ ছেড়ে দেবে। আগে আমার রান্না বান্না দেখতেও ভালো লাগতো না, শুধু খেতাম। কিন্তু এখন আমার রান্না বান্না দেখতেও খুব ভালো লাগে, কিভাবে কি রান্না করা হয়। বাসায় গেলেও মায়ের পাশে দাঁড়িয়ে থাকি যে মা কিভাবে রান্না করে। ভালো মন্দ যা হোক, আমি বাসায় সবসময় রান্না ট্রাই করি শেখার জন্য। গরম ভাতে বেগুন ভাজা, মাছ ভাজা, এগুলো খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর এই যে রান্নার খুন্তি দেখলে আমার না লাড়িয়ে একটু ভালো লাগে না, আমার ইচ্ছে করে কখন রান্নার খুন্তিটা ধরবো। এই যে আমার থালি রেডি। যখন খেতে বসেছিলাম তখন এসেছিল নোবেল, কোথা থেকে প্রোগ্রাম করে চলে এসেছিল। এত ভিড়, না পারছি ছবি তুলতে, না খাবার রেখে উঠে যেতে, আর সাথে ছবি তুলতেও পারলাম না, কারণ সে কিন্তু আমার খুবই পছন্দের একজন গায়ক, সে যাই করুক না কেন। তারপর একটু ঝিনুকের দোকানে গিয়েছিলাম, এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ সকাল প্রায় হয়ে গেছে। আর সকালবেলার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর, তখন হালকা হালকা ঠান্ডা ছিল। হুটহাট প্ল্যান করে বের হওয়ার মজাই অন্যরকম। এই যে আমাদের দুজনের চোখে এত পরিমাণ ঘুম। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।